আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি প্রান্তিক ও মধ্যবিত্ত খামারিদের গরুর শেড নির্বাচনে বা খামার পরিচালনার ক্ষেত্রে কোন বিষয়গুলো ভুল হয় এবং সেই ভুলের খেসারত দিতে গিয়ে শেষ পর্যন্ত তার খামার লসের মুখে পড়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। আর ভিডিওটা শুরুর আগে জানিয়ে রাখি, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা রিকোয়েস্ট, আপনি যদি গরু, ছাগল, হাঁস, মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। তাহলে চলে যাই মূল ভিডিওতে। প্রান্তিক ও মধ্যবিত্ত খামারিরা গরুর শেড নির্মাণের সময় প্রথমেই সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হলো অনেক টাকা দিয়ে গরুর বাসস্থান বা শেড তৈরি করি। এটা ভুলেও করা যাবে না। 2 নাম্বার, আপনি খামার শুরু করবেন তার আগে আপনার মাথায় ঘাস চাষ করার পরিকল্পনা অবশ্যই থাকতে হবে, কারণ দিন দিন দানাদার খাবারের ঊর্ধ্বমুখী। তাই ঘাস না থাকলে গরু বিক্রি করে দানাদার খাবার কিনতে হবে। অর্থাৎ আপনি খামার তৈরি করার আগে অবশ্যই আপনাকে ঘাসের ব্যবস্থা করতে হবে। কাঁচা ঘাস ছাড়া আপনি কিন্তু খামারে লাভ করতে পারবেন না। এক্ষেত্রে আপনার যদি নিজস্ব জমি থাকে, মাঠান জমি থাকে, তাহলে সবচেয়ে ভালো। আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে বছর চুক্তি লিজ নিতে হবে, কারণ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই কিন্তু এই লিজ চুক্তি পাওয়া যায়। সুতরাং আপনি আপনার ঘাস করার জন্য 1 বিঘা বা 2 বিঘা পুরো বছরের জন্য 10 থেকে 15,000 টাকার ভেতরে লিজে পেয়ে যাবেন। সেইভাবে লিজ নেবেন এবং সেখানে আপনি ঘাস লাগাবেন। 3 নাম্বার, হুট করেই 3 লক্ষ টাকা দিয়ে 20 থেকে 22 লিটারের গাভী ক্রয় করার চিন্তা ভাবনা করবেন না। এতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি হতে পারে। আর এ কথা মাথায় থেকে একেবারেই ছেড়ে দিতে হবে। দুধ বিক্রি করে খামার পরিচালনা করবেন, অর্থাৎ দুধ বিক্রি করে খামার পরিচালনা করবেন, এই বিষয়টা অবশ্যই আপনি মাথা থেকে ঝেড়ে ফেলবেন। 4 নাম্বার, গবাদি পশু হচ্ছে অবলা প্রাণী, তাই তার আচার আচরণ বোঝার চেষ্টা করুন। সে কোন পরিবেশে থাকতে ভালোবাসে, কোন খাবার দিলে দুধ ও মাংস উৎপাদন বেশি হয় এবং খাবার দাবার ঠিকঠাক মতো খাওয়া ও জাবর কাটছে কিনা সেই দিকে আপনার নিজেকেই খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে কোনো রাখাল বা আপনার খামারের ম্যানেজার বা যে আপনার খামার পরিচর্যা করছে তার উপরে নির্ভর করলে কিন্তু আপনার ফার্ম একেবারে লোকসানের মুখে পড়ে যাবে। এটা একেবারে লিখে নিন। সর্বোপরি নিজে কাজ করার সামর্থ্য না থাকলে খামার করার কোনো দরকার নাই। অবশ্যই নিজেকে খামারের যাবতীয় হিসাব নিকাশ, কেনা বেচা, সাধারণ রোগের চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে আপনার নিজের ধারণা থাকতে হবে। তা না হলে পারে কিন্তু আপনার খামার করার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিষয়গুলো যদি আপনি কিছুই না জানেন সেক্ষেত্রে আপনার খামার যে নিশ্চিত ধ্বংসের মুখে পড়বে এবং নিশ্চিত ক্ষতির মুখে পড়বে সেটা আমি একেবারে বন্ডে লিখে দেব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়া পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।